কষ্ট তো এটা পরেই রাখলাম, নিজে সন্তান যদি মারা যায় এটা কত বড় কষ্টের, কত বড় কষ্টের যে সন্তান মারা গেছে। রোগ ব্যাধি অসুখ বিসুখ হলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিতেছেন, সন্তান দিয়ে নিয়ে গেলেন, আল্লাহ পাক ওই মা বাবাকে কি দিবেন? সন্তান আল্লাহ পাক দিয়ে আবার নিয়ে গেলেন, সকালে দিলেন বিকেলে নিয়ে গেলেন, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত দিলেন, আবার নিয়ে গেলেন। আল্লাহ ওই মা বাবাকে কি দিবেন? ওই মা বাবার স্বপ্ন, ওই মা বাবার আশা ভরসা সব কিছু তো ছিল তার সন্তানকে কেন্দ্র করে। কত আশা ভরসা, সন্তান বড় হবে, হ্যাঁ, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কত আশা সন্তানকে নিয়ে। হট করে সেই সন্তানটা কি আল্লাহ তাআলা আবার নিয়ে গেলেন, তাকে কি দিবেন? অনেক মানুষের অপ্রাপ্ত বয়স্ক সন্তান মারা যায়। কিছুদিন আগেও আমার ভাগ্নি মারা গেছে, সকালে আসছে আবার বিকালে চলে গেছে। পৃথিবীকে দেখার একটু সুযোগ শুধু হয়েছে, নিজের বোনকে দেখলো, মা বাবাকে দেখলো, এতটুকুই। অনেক সময় হসপিটালে শোনা যায় যে জন্মের পরে একটু কান্না করছে, এরপরে আবার কি মারা গেছে। চোখটা শুধুমাত্র চোখটা মিলে দুনিয়াটা দেখছে, এরপরে আবার শেষ। তা আল্লাহ পাক তাকে কি দিবেন? ওই মা বাবাকে কি দিবেন যারা সন্তান আল্লাহ পাক দিয়ে আবার নিয়ে গেলেন? বহু মানুষ সন্তানের জন্য কান্না করতে থাকে, সন্তান সন্তান চায়, সন্তান না হওয়ার কারণে, হ্যাঁ, তা আল্লাহ তাআলাকে দোষারোপ করতে থাকে, আল্লাহ সবাইকে সন্তান দিলেন, আমাকে দিলেন না কেন? যাকে আল্লাহ সন্তান দেয় না সেটাও আল্লাহ তাআলা তার কল্যাণের জন্য দেয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতেছিলেন, হ্যাঁ, অনেক লম্বা ঘটনা। এক সময় এর ফাঁকে একজন অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে খিজির আলাইহিস সালাম মেরে ফেলছে। তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করা নিষেধ ছিল, প্রশ্ন করে ফেলছে। তো সর্বশেষ উত্তর দিয়েছিলেন এটাই, এই সন্তান তার মা বাবার জন্য অকল্যাণকর হতো, দুঃখের কারণ হতো, বিপদের কারণ হতো। এই জন্য আল্লাহ তাআলা এই জন্য আমি খিজির তার ওই সন্তানটাকে মেরে ফেলেছি। প্রশ্ন কেন করেছিলেন? তো সন্তান দিয়ে যদি নিয়েও যায় এটাও মা বাবার কল্যাণের জন্য, আর যদি না দেন সেটাও কল্যাণের জন্য। আমরা তো বুঝি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর দোষারোপ করে ফেলি, সবাইকে দিলেন আল্লাহ, আমাকে কেন দিলেন না? এজন্য সন্তান থাকুক বা না থাকুক, সন্তান থাকুক বা না থাকুক, সব অবস্থায় কি বলবো? আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আল্লাহ পাক রাখতে চান আমি সেই অবস্থায় থাকতে চাই, যে অবস্থায় আল্লাহ পাক আমাকে রেখে খুশি সেই অবস্থায় আমি থেকে খুশি। তো যাদের সন্তান আল্লাহ পাক দিয়ে আবার নিয়ে গেলেন অপ্রাপ্ত বয়স্ক, তাদের কি হবে? ওই যে মিজানের পাল্লা যখন আমল নামাগুলো যখন আমল দেয়া হবে, ওজন দেওয়া হবে, তখন এই নেক আমলের পাল্লাটা হালকা হালকা থাকবে, গুনাহের পাল্লাটা ভারী থাকবে। তো সেই পিতামাতা তো জাহান্নামে চলে যাবে। সেই খবরটা ফেরেশতার মাধ্যমে তার ওই অপ্রাপ্ত বয়স্ক সন্তানের কাছে পৌঁছে দেওয়া হবে যে তোমার মা কিংবা বাবা, তাদের নেক আমলের পাল্লাটা হালকা, তারা তো জাহান্নামে চলে যাবে। খবরটা পৌঁছে দেওয়া হবে, পৌঁছে দেওয়া মাত্রই সেই অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা দূর থেকে দৌড়াতে দৌড়াতে আসবে, অনেক দ্রুত গতিতে আসতে থাকবে, এসে ওই নেক আমলের পাল্লায় এমন একটা জোরে চাপ দিবে, এক চাপে ওই নেক আমলের পাল্লা মাটির সাথে মিশে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আর ওই পিতামাতা জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তান দিয়ে নিয়ে গেলেও আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান দিচ্ছেন? সব, যত দুঃখ, যত যন্ত্রণা, যত কষ্ট, হ্যাঁ, যত ব্যথা, সব কিছুর বিনিময়ে, সব কিছুর প্রতিদান আমাদেরকে আল্লাহ পাক দিচ্ছেন। তাহলে কি কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণার মাঝেও যেন আমরা অধৈর্য না হই। অধৈর্য হয়ে গেলে শেষ, অধৈর্য না হই, আল্লাহ তাআলাকে দোষারোপ না করি। সব ক্ষেত্রে কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্টের মাঝে না তিনি ছিলেন, হাজার হাজার পোকা, তার শরীরের কোনো শুধু এক জিহ্বাটা ছাড়া আর কিচ্ছুই তো তার ঠিক ছিল না, সব গোশতগুলো পোকায় খেয়ে একদম শেষ করে ফেলছিল। হাতে পায়ে শরীরে কোথাও কোনো গোশত ছিল না, হ্যাঁ, সব জায়গায় পিঁপড়া কিচিরমিচির করতেছিল, এমন কঠিন একটা অবস্থায় 13 বছর পার করছে। 13 বছর পর তার বিবি অন্য 3 বিবিতে চলে গিয়েছিলেন প্রথম রাতেই, আর এক বিবি ছিলেন। সে 13 বছর পর জিজ্ঞাসা করতেছিলেন যে আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি তো দোয়া করলে আল্লাহ তাআলা তো আপনার দোয়া কবুল করবেন, তাহলে আপনি দোয়া কেন করতেছেন না? 13 বছর পর, এত যন্ত্রণার পর এই প্রশ্ন যখন
স্ত্রী করতেছে। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রত্যুত্তরে এটাই বলতেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 13 বছর আমাকে অসুস্থ অবস্থায় রেখে দিয়েছে, অথচ এর আগে 70 বছর পর্যন্ত আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছিলেন, আমাকে সবল রেখেছিলেন, অনেক সম্পদ আমার ছিল, অনেক ক্ষমতা আমার ছিল, সব কিছু ছিল। আর মাত্র 13 বছরেই আমি নবী অধৈর্য হয়ে যাব? অন্তত 70 বছর তো থাকুক, এরপরে না হয় আল্লাহকে বলতে পারবো, আল্লাহ 70 বছর আপনি সুস্থ রেখেছেন, আবার 70 বছর অসুস্থ রেখেছেন, এবার আপনি আমাকে আবার সুস্থতার নিয়ামত দেন। 70 বছর পরে কমে 13 বছরেই আমি নবী অধৈর্য হয়ে যাব? অধৈর্য হন নাই, বলতেছিলেন যে তোমার যদি থাকতে না মনে চায়, আমার সেবা যদি করতে না মনে চায়, তুমি চলে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তিনি নিজের জিহ্বাকে চামিচ বানায়া স্বামীকে খাওয়াইতেন, আইয়ুব আলাইহিস সালামকে খাবার দিতেন, কারণ মুখেও তো কোনো গোশত ছিল না, সব জায়গায় পোকা ছিল, খাওয়াবে কিভাবে? জিহ্বার মাধ্যমে জিহ্বাকে চামিচ বানায় খাওয়াইতেছিল। ওই সময় 2টা পোকা তার আইয়ুব আলাইহিস সালামের মুখ থেকে 2টা পোকা ওনার স্ত্রীকে কামড় দিয়েছিল, সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেছিলেন। তো এই যে একটা যন্ত্রণা, এই জন্য তাকে জিজ্ঞাসা করেছিলেন, এত যন্ত্রণার মধ্যে আপনি কেমনে থাকেন? এত যন্ত্রণা স্বীকার করতেছেন, কেন দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য? বলতেছিলেন আমি নবী অধৈর্য হতে পারি না, 13 বছরেই কেন অধৈর্য হয়ে যাব? আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে, আমাকে রোগ দিয়েছেন, যখন ইচ্ছা আবার নিয়ে নেবেন। 13 বছর পর এই প্রশ্ন, এরপরে আরো 5 বছর গেল, 18 বছর বয়স, এই ব্যাধি অবস্থায়, এই রোগাক্রান্ত অবস্থায় 18 বছর অতিক্রম হয়ে গেল। এরপর মাগরিবের সময় ঘনিয়ে আসছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী উনি খাবারের জন্য একটু দূরে গেছেন, তো ওই দিন আসতে একটু দেরি হয়েছে। তো এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের সামনে উপস্থিত, সালাম দিছেন, জবাব দিতে একটু দেরি হয়েছে, সালামের উত্তর দিছে একটু দেরিতে। তো জিজ্ঞাসা করতেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হে আল্লাহর নবী, হে আইয়ুব, যে আপনি নবী, আপনি তো একটু সালাম দিতে দেরি করলেন, নবী হয়ে যদি সালাম দিতে দেরি করেন, উম্মত তো সালাম দিবেই না, আপনি দেরি করলেন কেন? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিতেছিলেন, হে জিবরাইল ভাই, আমি সালামের উত্তরটা এই জন্য একটু দেরিতে দিছি, কষ্ট পেও না, আমি দেরিতে এই জন্য দিলাম যে 2টি পোকা, 2টি আল্লাহর মেহমান আমার মুখ থেকে খাবার খাইতেছিল, আমি যদি জিহ্বাটা লড়া দেই তাদের খাবারের অসুবিধা হবে, তারা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তুমি আইয়ুব নবীর গায়ে আমাদেরকে পাঠিয়েছিলেন, সব পোকারা ইচ্ছামতো খাবার খেয়েছে, আমরা খাবার খাইতে গেছি, তোমার নবী জিহ্বাকে লড়া দিয়ে বাধা দিছে। এই যে এরকম প্রশ্ন একটা পোকাও যেন পড়তে না পারে, কোনো প্রাণী যেন কষ্ট না পায়, এই জন্য আমার একটু সালাম দিতে দেরি হয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কি জবাব পাইলা? বলতেছে আল্লাহ, আমি এমন জবাব পাইলাম যেটা মানুষের দ্বারা আমি কখনো আমার এলেমের মধ্যে ছিল না, এমন জবাব আমি আপনার নবীর কাছ থেকে পেয়েছি। বলতেছে আর দেরি করো না, আমার বন্ধুকে বলো তার পায়ে দিয়ে একটু মাটিতে আঘাত করতে। তো পা দিয়ে মাটিতে আঘাত করতে বললেন। নবী বলতেছে, পায়ের গুড়মুড়ো দিয়ে যে আঘাত করব, গোড়ালি দিয়ে আঘাত যে করব, গোড়ালি তো নয়, সব তো পোকে খায় শেষ করে ফেলছে। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, কোরআনের মধ্যে আয়াত আসছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করবার জন্য আল্লাহর বান্দা শুধু সে চেষ্টা করবে, চেষ্টা এতটুকুই, সেই চেষ্টার মধ্যে পূর্ণতা দান করাটা আল্লাহর দায়িত্ব। শুধু চেষ্টা, আল্লাহ পাক এই চেষ্টাটা চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বান্দা চেষ্টা করবে আর আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে আল্লাহর পথে নিয়ে যাবে। তখন আইয়ুব আলাইহিস সালাম চেষ্টা করলেন, কোন রকম মাটিতে একটু টাচ লাগাইলেন, নরম মাটিতে, সাথে সাথে পানির ফোয়ারা বের হলো, আর ওই পানি তিনি পান করলেন, হাত দিয়ে সেই পানিটা গায়ে ছিটায় নিলেন, পুরা গা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আগের মতো করে দিলেন, একদম আগের মতো, মুহূর্তের মধ্যে আগের মতো হয়ে গেছে। এবার বিবি কিছুক্ষণ পরে আসছে, আগের মতো হয়ে গেছে। তো হওয়ার পর
এই যে এতদিন যে কষ্ট করছে, আল্লাহ পাক কি দিলেন? জান্নাত থেকে ব্রিফকেস একটা আইনে দিয়েছে, জান্নাত থেকে জুব্বা, পায়জামা, টুপি, লুঙ্গি, আর একটা আপনার জায়নামাজ এনে দিয়েছে। জায়নামাজ দেওয়ার সাথে সাথে বুঝতে দেরি হলো না যে আমার শুক্রানা নামাজ পড়তে হবে। তিনি 4 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাতে নিয়ত করলেন, নিয়ত করে 3 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বলতে গেলেন যে নবী, আপনি তো 4 রাকাতে নিয়ত করছেন, 3 রাকাত কেন পড়তেছেন? এই কথাটা বলতে যাবে, এর মাঝে আল্লাহ পাক বলতেছে, জিবরাইল তুমি বাধা দাও কেন? তুমি তো তার সাথে নামাজে নাই, বাধা দাও কেন? বলতেছে, আল্লাহ আপনার নবী তো 4 রাকাতে নিয়ত করছে, 3 রাকাত পড়তেছে এই মাগরিবের সময়। আল্লাহ পাক বললেন, এই 3 রাকাতই আমার কাছে পছন্দ, এত পছন্দনীয় যে পরবর্তী উম্মতের জন্য মাগরিবের নামাজ 3 রাকাতই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এত পছন্দনীয় হচ্ছে শুকরানা নামাজ। আমরা তো আমাদের কোনো বিষয়ে সাফল্যতা অর্জন করলে বা কোনো বিষয়ে পূর্ণতা পেলে বা কোনো খুশখবরে আসলে আমরা এটা শুকরিয়া করি না। শুকরিয়া নামাজের মাধ্যমে করতে হয়। আল্লাহ রাসূল নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করেছে, অন্যান্য নবীরা করেছে, সাহাবা একরাম করেছে, আমরা করি না। তো আমরা কি করব? কখনো যদি আমরা কোনো খুশির সংবাদ আমাদের আসে বা কোনো বিষয়ে আমরা যদি পূর্ণতা লাভ করতে পারি, তো সেই সময় শুকরানা নামাজ আদায় করব, 2 রাকাত 4 রাকাত শুকরানা নামাজ আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই যে আল্লাহ পাক এই যে নিয়ামতগুলো দিলেন, জান্নাত থেকে পোশাক এনে দিলেন, তো নামাজ পড়ে তিনি বসে আছেন। এবার স্ত্রী আসছে, স্ত্রী ঘরে ঢুকতে গেছে, ঢুকে দেখে যে অন্য একজন পুরুষ বসা। আমি আমার অসুস্থ স্বামীকে রেখে গিয়েছিলাম কিছুক্ষণ আগেই, পোকায় তার পুরো শরীর হাজার পোকা খাইতেছিল, আর আজকে আমি কিছুক্ষণ আগে রেখে খাবার আনতে গেলাম, আইসে দেখতেছে অন্য একটা পুরুষ ঘরের মধ্যে বসা। তো দূর থেকে আড়াল যে ডাক দিছে, বলতেছে, ভিতরে কে বসা? বলতেছে, আমি আয়ুব। বলতেছে, মিথ্যা কথা বললেন না, আমি তো আমার অসুস্থ স্বামীকে রেখে গিয়েছিলাম। তুমি তোমার স্বামীর আগের যে চেহারা ছিল 18 বছর আগে, সেই চেহারাকে যে মনে আছে? বলতেছে, মনে আছে। তাহলে ঘরের ফাঁক দিয়ে তাকায় দেখো যে কপাল, নাক, চোখ সব কিছু মিলে কিনা। তাকায় দেখতেছে সব কিছু মিলে যায়। এরপরে ঘরের মধ্যে আসছে। তো এই হযরত আয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত এই রোগাক্রান্ত অবস্থায় ছিলেন। এরপরেও আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া পর্যন্ত করে নাই যে আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থ করে দেন। দোয়া পর্যন্ত করে নাই, শুধু এটাই চাইছে যে আল্লাহ আমাকে তো দেখতেছে, আল্লাহ তাআলা তো বাসির, সব বান্দার সব খবর তো আল্লাহ তাআলা রাখে। বান্দা কোন হালাতে আছে, কোন বিপদের মধ্যে আছে, কোন দুশ্চিন্তার মধ্যে আছে, সব কিছুর খবর তো আল্লাহ তাআলা রাখতেছে। তাহলে আমি নবী, আমার সব খবর তো আল্লাহ তাআলা রাখতেছে। আল্লাহ তাআলা চেয়েছেন বিদায় আমার এই অসুস্থতা দিয়েছেন, আল্লাহ পাক চেয়েছেন বিদায় আমার এই দুর্দশা দিয়েছেন, আল্লাহ তাআলা চেয়েছেন বিদায় সন্তান দিয়েও নিয়ে গেছেন, আল্লাহ তাআলা চেয়েছেন বিদায় আমি আমার পরিবারের এই কঠিন মুহূর্ত আমি অতিক্রম করতেছি। সব অবস্থা আল্লাহ তাআলার জানা। কোনো কঠিন মুহূর্তে যেন আমরা অধৈর্য না হয়ে যাই। নবী অধৈর্য হয় নাই, আমরাও যেন অধৈর্য না হই। সন্তান দেওয়ার পরে মারা গেলে সে কি অধৈর্য হয়ে যায় যে আল্লাহ তুমি করলা কি? সন্তান দিয়ে নিয়ে গেলা, বিভিন্ন রকম শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ করে, যেগুলো আল্লাহ তাআলা ওই বান্দার থেকে প্রত্যাশা করে না। অনেক মানুষ সে শিরকি কথাবার্তা পর্যন্ত বলতে থাকে। তো কঠিন অবস্থায়ও আমরা যেন অধৈর্য না হই। সব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব যে অবস্থায় আল্লাহ তাআলা রাখছে, আলহামদুলিল্লাহ আমি ওই অবস্থায় থাকতে খুশি। যে অবস্থায় আল্লাহ রাখতে খুশি, আমি সেই অবস্থায় থাকতে খুশি। ওই অবস্থায় থেকেই আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। ওই অবস্থায় থেকেই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রিজামন্দির জন্য চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়ে নিন। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি পছন্দনীয় এই 2টি কালিমা। বান্দা যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হন। ছোট্ট কোলের বাচ্চা, 4-5 বছর বাচ্চা বা আরো ছোট, এই সময় কেউ যদি কোলের বাচ্চা সে যদি সূরা ফাতিহা সুমধুর কণ্ঠে পড়তে পারে, মায়ের হৃদয়ে একটা আনন্দ লাগে, বাবার হৃদয়ে আনন্দ লাগে যে আমার এত ছোট বাচ্চা কত সুন্দর করে সূরা ফাতিহা পাঠ করতেছে।
তো এই তখন ওই সময়ে মা বাবার অনেক হৃদয়ে আনন্দ লাগে, মজা লাগে। ঠিক তেমনিভাবে রবের কুদরতি অন্তরেও আনন্দ লাগে যে বান্দা যদি দুটি কালিমা পাঠ করে, সেই দুটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার সবাই একবার হৃদয় থেকে পাঠ করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুটি কালিমা এমন রয়েছে, যেই দুটি কালিমা জবানে পড়তে একেবারে হালকা, সহজ। খফিফাতান, খফিফ, জবানে খফিফ, হালকা, সহজ, আলাল লিসান। আর সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় যখন ওজন করা হবে তখন এটার ভার অনেক বেশি হবে, সাকিল। অথচ একেবারে সহজ ছোট্ট দুটি কালিমা মিজানের পাল্লায় ওজন করার সময় অনেক বেশি ভারী হবে। আরেকবার পাঠ করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি কালিমা ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে, হ্যাঁ মাঝে মাঝে যখনই সময় হয়, যখনই মনে ওঠে, বারবার এটা পাঠ করতে থাকবো, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় ব্যক্তি হিসেবে নিজের পরিচয় অর্জন করতে পারবো। মাঝে মাঝে এটা পাঠ করা, আল্লাহ পাক আমাদেরকে মাঝে মাঝে এটা পাঠ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এত বেশি দাম যে মিজানের পাল্লায় এটা কি ভারী হয়ে যাবে। ওই সময় যখন মানুষের আমলনামা ওজন করা হবে তখন মানুষ খুব দুশ্চিন্তার মধ্যে থাকবে যে আমার গুনাহের পাল্লা ভারী হয় নাকি নেক আমলের পাল্লা ভারী হয়। অনেক পেরেশানির মধ্যে থাকবে। যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তো জাহান্নামী, তার গুনাহের বোঝা বেশি। আর নেক আমলের পাল্লা যদি ভারী হয় তাহলে সে কি জান্নাতি। তো কত টেনশনের সময় তখন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা আপনাকে কোথায় খুঁজব, কোথায় পাবো? আপনি যেখানে যান আমরা তো সেখানে আপনার সাথেই থাকি। মক্কাতে আপনার সাথে হিজরত করলেন, মদিনায় হিজরত করে আপনার কাছে চলে আসলাম। সবসময় সাহাবা একরাম রাসূলের সাথে থাকতেন। তো কিয়ামতের ময়দানে আপনার সাথে থাকতে চাই, কোথায় পাবো আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, হে ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ, তো ওনাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাদিসের পরিভাষায় ইবনে আব্বাস। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলতেছিলেন যে আমাকে যদি খুঁজতে চাও 3 জায়গায় তুমি আমাকে খুঁজবা। ফুলসিরাতের পুলের পাশে আমাকে খুঁজবা, সেখানে আমাকে পাইবা। হাউজে কাউসারের পাশে আমাকে খুঁজবা, ওইখানে আমাকে পাইবা। মিজানের পাল্লার পাশে আমাকে খুঁজবা, সেখানেও আমাকে পাইবা। 3 জায়গায় আল্লাহ রাসূল থাকবেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 জায়গায় কেন থাকবেন? বলতেছিলেন, আল্লাহ রাসূল জবাব দিলেন যে আমি ফুলসিরাতের পুলের পাশে দাঁড়ায় থাকবো। আমার উম্মত এই ফুলসিরাতের পুল পার হতে থাকবে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখব কোন উম্মত যদি এই ফুলসিরাতের পুল পার হইতে না পারে, তাহলে আমি নবী, আমার পরে যে আমার বান্দা বান্দি তারা যে দুরূদ পাঠ করেছিল, এই দুরূদের গাঁটটি আমার উম্মতের মাথার উপরে উঠায়া দেব। এই দুরূদের গাঁটটির পাওয়ারে সে ফুলসিরাতের পুল সহজেই পার হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতের পুলের পাশে আপনি থাকবেন বুঝলাম,
কিন্তু আপনি হাউজে কাউসারের পাশে কেন থাকবেন? আল্লাহর নবী জবাব দিলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি হাউজে কাউসারের পাশে জন্য থাকব। আমার তৃষ্ণার্ত উম্মত, পিপাসিত উম্মত, তারা পিপাসার্ত অবস্থায় থাকবে। আমি হাউজে কাউসারের পাশে, আমার অমর সে পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবে, পেয়ালাতে পানি ভরে দেবে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পেয়ালাটা আমার কাছে দিবে, আর আমি এই পেয়ালা থেকে পানি নিয়ে নিজের হাতে আমি আমার উম্মতকে পান করাইতে থাকব। এই কারণে আমি হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পাশে থাকবেন বুঝলাম, ফুলসিরাতের পুলের পাশে দাঁড়ায় থাকবেন বুঝলাম, কিন্তু আপনি মিজানের পাল্লার পাশে কেন থাকবেন? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, আমার উম্মতের আমল নামা যখন ওজন করা হবে, যদি আমার উম্মতের আমল নামা যদি ভারী হয়ে যায় তাহলে তো আমার উম্মত জান্নাতি, আর যদি ভারী না হয়, যদি এই আমল নামা হালকা হয়ে যায়, এই নেক আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি নবীর পরে যে দুরূদ পাঠ করছে ওই দুরূদ সেই আমল মিজানের নেক আমলের পাল্লায় উঠাইয়া আমি নেক আমলের পাল্লাকে ভারী করে দিয়ে আমার উম্মতকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। কত মায়া, কত মায়া যে আল্লাহ রাসূল উম্মতকে কিভাবে পার করাইতে পারেন সেই ফিকিরে আল্লাহ রাসূল 3 জায়গায় থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো দুরুদের মাধ্যমেও কি দুরুদের অনেক ফজিলত গত সপ্তাহে পাঠ বলেছিলাম। এইভাবে দুরুদের বরকতে মানুষ কি নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, এভাবে সে জান্নাতে চলে যেতে পারে। আমলের দ্বারা যদি কোনো কারণে ফুলসিরাতের পুল পার হইতে না পারে, দুরুদের মাধ্যমে সে ফুলসিরাতের পুল পার হয়ে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তো নেক আমলের পাল্লা আর একভাবে ভারী হয়। অনেক সময় অপ্রাপ্ত বয়স্ক ছেলে সন্তান মারা যায় না? অনেকের অপ্রাপ্ত বয়স্ক ছেলে সন্তান, হ্যাঁ, সকালে হয়েছে বিকালে মারা গেছে, জন্মের 1 মাস পর 1 বছর পর প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত মারা গেছে, আগেই কি মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরে এত বেশি দয়া করেছেন যে বান্দার যদি গায়ে সামান্য সূর্যের আগাও যদি লাগে, সামান্য থেকে সামান্য ব্যথাও যদি বান্দা পায়, এর বদলেতেও আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সামান্য থেকে সামান্য, একটু থেকে একটু, যারা থেকে যারা যদি ব্যথা অনুভব করে, এটার বদলেতেও, এটার কারণেও আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। আমাদের অসুখ বিসুখ, হ্যাঁ, রোগ ব্যাধি, কত যন্ত্রণা, হ্যাঁ, যার যত কষ্ট বেশি তার তত বেশি গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। এই জন্য দেখা যায় অনেক বুজুর্গানে দিন, অনেক ভালো মানুষ মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় বিছনায় পড়ে থাকে, অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে পড়ে থাকে। তো এটা একটা ভালো লক্ষণ। অনেক বুজুর্গানে দিন, বড় বড় উলামা একরাম, এরাও অসুস্থ, আল্লাহ পাক তাদেরকে অসুস্থ করে তারপরে নেন যাতে গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা ভালো লক্ষণ। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 14 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। 14 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন, এটা ভালো লক্ষণ। তো অসুস্থ এটাও কি আল্লাহ তাআলা নিয়ামত, এর মাধ্যমে কি করে বান্দার গুনাহ মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বান্দার সামান্য থেকে সামান্য কষ্ট বান্দাকে দিতে চান না, যদিও দেন আল্লাহ তাআলা এর কারণে গুনাহ মাফ করে দেন। তাহলে